আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসে ক্লাস 8 এর ইংলিশ ফর 2 এর ইউনিট 6 এর লেসন 2 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়িয়ে দিব। তো তোমরা শুরুতে দেখতে পাচ্ছ যে আমাদের আজকে যে লেসনটা, এই লেসন 2 এর যে হেডিং, সেই হেডিংটা হচ্ছে ফিলিং ইন এ ফর্ম, একটা ফর্ম ফিল আপ করা বা একটা ফর্ম পূর্ণ করা। তো আমরা এখানে যে কিওয়ার্ড দেওয়া আছে, আমাদেরকে 4টা কিওয়ার্ড দেওয়া আছে। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, রিনিউ মানে হচ্ছে নবায়ন করা, ভিসা মানে হচ্ছে ভিসা মানে কোনো দেশে যেতে গেলে আমাদের সেই দেশের থেকে যে পারমিশন লাগে, সেই পারমিশনটাকে ভিসা বলা হয়। আর সর্বশেষ হচ্ছে ভ্যালিড, যার অর্থ হচ্ছে বৈধতা। তো এ নাম্বার সেকশনে আমাদেরকে বলা হচ্ছে রিড দ্য কার্ড এন্ড ডিসকাস ইন পেয়ার, যে এখানে একটা কার্ড দেওয়া আছে, কার্ডটা পড়ো এবং জোড়ায় জোড়ায় ডিসকাস করো। তো এটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে আমরা বহির্গমন কার্ড বা ডিপার্চার কার্ড, আমরা যখন দেশ থেকে বাইরে কোথাও যাব তখন আমাদের এই ধরনের একটা কার্ড দিবে, যে কার্ডটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এই কার্ডটাকে বলা হয় ডিপার্চার কার্ড বা বহির্গমন কার্ড। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম লিখতে হবে, তারপরে আমাদের জেন্ডার, আমরা মেল না ফিমেলটা লিখতে হবে। তারপরে নাম্বার 3 আমাদের হচ্ছে ডেট অফ বার্থ লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী। এরপর হচ্ছে জাতীয়তা, আমরা কোন দেশের নাগরিক সেটা লিখতে হবে। আমাদের পাসপোর্ট নাম্বার লিখতে হবে এবং 6 নাম্বার লিখতে হবে আমাদের পাসপোর্টের এক্সপায়ার ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখতে হবে। 7 নাম্বারে আমাদের ফ্লাইট নাম্বার লিখতে হবে এবং 8 নাম্বারে হচ্ছে আমাদের আমরা যে সময়ে প্রস্থান করব সেই প্রস্থানের তারিখ লিখতে হবে। 9 নম্বরে বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, আমি যখন বাংলাদেশে অবস্থান করবো তখন আমার ঠিকানা কোথায় হবে বা কোন ঠিকানায় আমি অবস্থান করছি, এইগুলো লিখে আমি এখানে স্বাক্ষর দিব। তারপর এখানে আমার ডেট এবং তারিখ হবে। তো এটা হচ্ছে যে আমাদের ডিপার্চার কার্ড বা বহির্গমন কার্ডটা আমরা কিভাবে ফিল আপ করবো তার একটা নমুনা। তো এখন আমরা চলে যাব আমাদের মূল লেসনে বা মূল পড়ায়। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মিতার পুরো নাম হচ্ছে মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বোর্ন অন 6 মে 1998। সে 1998 সালের 6 মে জন্মগ্রহণ করেছিল। শি গট হার পাসপোর্ট অন জুন 9, 2010। সে 2010 সালের 9 জুন তার পাসপোর্ট পেয়েছিল। ইট ইজ আ 5 years পাসপোর্ট, এটা হচ্ছে একটা 5 বছরের পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015। আর এই পাসপোর্টটার মেয়াদ উত্তীর্ণ হবে 8 জুন 2015 সালে। আফটার দ্যাট, এরপরে শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট, তাকে তার পাসপোর্টটা নবায়ন করতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ, তার পাসপোর্টের নাম্বার হলো AB 98422251, AB 98422251। She is going to Thailand by বাংলাদেশ বিমান, সে বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ডে যাচ্ছে। ফ্লাইট নাম্বার BG88, যার ফ্লাইট নাম্বার হচ্ছে BG88, on 14 জুলাই 2012, এবং সে 14 জুলাই 2012 সালে যাচ্ছে। মিতা গট হার ভিসা ফ্রম রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। মিতা তার ভিসা পেয়েছে রয়্যাল থাই ঢাকা অবস্থিত রয়্যাল থাই এম্বাসি থেকে। হার ভিসা নাম্বার ইজ T9115138। তার ভিসার নম্বর হচ্ছে T9115138। The visa was issued in Dhaka on 29 June 2012। আর এই ভিসাটা তাকে ঢাকা থেকে ইস্যু করা হয়েছে 29 জুন 2012 সালে। The visa is valid for 3 months। আর এই ভিসার বৈধতা হচ্ছে 3 মাস। It will expire on September 27, 2012। আর এই ভিসাটার মেয়াদ উত্তীর্ণ হবে সেপ্টেম্বর 27 সেপ্টেম্বর 2012 সালে। ইট ইজ এ টুরিস্ট ভিসা, এটা হচ্ছে একটা টুরিস্ট ভিসা। ইফ ইউ আর ট্রাভেলিং অন এ টুরিস্ট ভিসা, যদি তুমি টুরিস্ট ভিসায় ভ্রমণ করো, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তুমি সেখানে পড়াশোনা এবং চাকরি করার অনুমতি পাবে না। তো
তো এ ছিল আমাদের আজকের এই ছোট্ট প্যাসেজটি। আশা করি এই প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল, দেখা হবে সামনের ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।